হায় হায় রে, আমি শেষ রে, আমি শেষ। রে আমি শেষ রে। রে আমি শেষ রে, আমার শেষ, আমার শেষ। তুই কি কইলে এটা সমাধান দিতে পারবি বাজান? না না, তুই পারলে আমার বড় বড় বজরুল একটু খবর দে। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই। গাছে বয়ে গান গাইতেছিস, ওদিকে তো আরেক কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে ওদিক, কি হয়েছে? বাপরে দেখলাম রাস্তার মধ্যে শুয়ে ঘুরে গেছে। কি হলো আমি জিজ্ঞেস করলাম, বললো না। শুধু বললো আমার ভদ্রলে পাইলে একটু খবর দে। আজ দেখে খেয়েছে। কি হয়েছে আব্বা? রাতের নাম আমি জানি না, আমার কিছু বলো নাই। গড়ে গড়ে করছে রাস্তায়। ধরতে আমার সব শেষ বাজান, আমার সব শেষ রে। সব শেষ হয়ে গেছে রে, আমার সব শেষ বাজান। কি শেষ হয়েছে? ওই যে দোকানে তোরে তেল আনতে দিলাম বাজান, দোকানদারে কইলাম যে আমারে কয়েল না দিয়ে আমারে টাকা দে বাজান। ও আমারে টাকা দিল না বাজান, আমারে কয়েল দিল। আমার 5 টাকা বাজান শেষ বাজান। তুমি কাজ করলে, একটা কাজ করলে তুমি জানো 5 টাকার জন্য এই মাস আমরা চলবো কিভাবে? 5 টাকা করে ফেলেছে একটা কাজ নাকি? শালা সেই রে, শালা রে, কিপটে 5 টাকা লাগে যে বাপ পুলে মিলে যে কাহিনী শুরু করছে। এই বাল 5 টাকা হারাই ফেলালে এই মাস আমরা চলবো কিভাবে? তোমাকে আমার জায়গায় ওষুধ খাওয়া লাগবে আর বাড়তি খরচ। আব্বা চলো তাহলে, ওই যে কাজ আছে না, কাজটা করে আসি। খড়িমুড়ির তো অনেক ব্যাপার আছে, ওইগুলো তো করা লাগবে। বাজান তুই একটু শাক তুলে নিয়ে আমি খড়িমড়ি গুলা ওগুলা গোছাই লি। ঠিক আছে। সোজা কোনে গেল? রবিউল কোনে গেল? ও জানি কই গেল, ওই ছেলে নিয়ে আমি আর পারবো না বাজান, তুমি আসো। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি দুলা ভাই। আব্বা কিরকম আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমরা বাড়ির বাসা কেমন আছে? বাসায় মোটামুটি সবাই ভালোই আছে। কই যাওয়া হচ্ছে আপনার? আমি তোমাদের বাড়িতে যেতেছিলাম। আমার ঘরে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। কিসের জন্য? তা তো তোমার সাথে বলতে হবে না, আমার শ্বশুর সাথে বলবো। এটা আব্বা বুঝেছেন বাড়িতে নেই, সে অনেক দূরে হাটে গেছে, পাবেন না। না সমস্যা, তারপর আমি যেহেতু চাইতেছি আমি আব্বার সাথে বলবো। না আপনি দুলো ভাই মানুষ, আপনি চাই না যে আপনি এত কষ্ট করেন। আব্বা হচ্ছে বাড়িতে নেই, আপনি আবার চলে যান। সমস্যা না, আমি আব্বার সাথে কথা বললাম তোমাদের বাড়িতে যাবো, আমি বিষয়টা আব্বার সাথে বলবো। আব্বার সাথে বলা লাগবে কথাটা? হ্যাঁ, এটা আব্বার সাথে কথাটা বলতে হইব। আচ্ছা চলেন দেখি, আগাই দেখি আছে নাকি। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তা কি মনে করে বাবাজি? আব্বা আসছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আপনার মেয়ে পাঠাইছে আমারে। তা আমার মেয়ে ভালো আছে তো? ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা কি গুরুত্বপূর্ণ কথা বাবাজি? আব্বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রবিউল আর বদরুলের জন্য দুটা ভালো মেয়ে দেখছি, জমক। কি আমার দুই ফেলার লাগে সম্বন্ধ নিয়ে আইছো, আর এই বিয়ের আলোচনার জন্য আমার বাড়িতে আসছ? হ্যাঁ, তারা নিজেরাই কিছু করে না, আর তারা বিয়ে করে তারা নিজেরাই খাইতে, মানে কামাই করে নিজেরাই খাইতে পারে না, তারা আবার দুটো বোন নিয়ে আসবো। আমার কি এত বোকা রাখছো যে পরের বিটিটা কামাই করে আমি খাওয়াবো, ওই পোলা বান্ধে খাওয়াবো, আবার তার বয়ে গেলে খাওয়াবো? হ্যাঁ, তোমার এত বড় সাহস দিচ্ছে কেটা? আব্বা তুমি ঠিকই বলেছ, এই দুলা ভাই আমার পরিবারের সর্বনাশ চাচ্ছে।
আমরা নিজে কামাই করে মানুষের মেয়ে খাওয়াবো দেওয়ার কিসের জন্য? এমনি আমার এই পরিবারে খাওয়ার লোকের তো অভাব নেই। দুলা ভাই আমার সর্বনাশ ডেকে আনতেছে। কিরে বদলু, তুই আব্বার কথা মতো তুইও কি নাচতেছিস নাকি? তোর কি বিয়ে করার ইচ্ছা নাই? নাচবই তো। আপনি যে আমার পরিবারে একটা ফ্যাসাদ বাড়বে সেটা আমি ভালো করে বুঝতেছি। আব্বা তুমি ঠিকই কইছো। এই জন্য কি তোর বিয়ে করতে হবে না? জামাই, তুমি তো ওর মাথা গরম করে ফেলাইছো। আমার ছেলেকে বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, তুমি তো আমার সর্বনাশ করার জন্য আইছো। তুমি যাও তো বাজান, আর যে দিক দিয়েছি সেদিন যাও তো। যেহেতু দুপুর হয়ে গেছে, তো দুপুরে কিলা খায়া আম্মা আব্বার সাথে দেখা করে পরে চলে যায়। তোমার কোনো দেখা করার দরকার নাই, তুমি যাও তো বাজান। তাদের সাথে দেখাটা করে যাই, আমি আসছি যেহেতু দেখাটা করে। আমার মেয়ে তোমার বাসায় দিছি না, আমার মেয়ে রান্না বান্না করে রাখছে তোমার জন্য। দুপুর তো হয়ে গেছে। ভালো করে দেয় আবার মান রাস্তায় করে দেয় না। আপনি 5 টাকা করে